শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে কিন্তু নিয়ে এসেছি একদম নতুন একটা ব্লগ ভিডিও। এটা কিন্তু 29 তারিখের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো 29 তারিখে কিন্তু অমাবস্যা ছিল, তো বাড়িতে মা তারার পুজো করা হচ্ছে, তার জন্য কিন্তু সমস্ত কিছু পরিষ্কার করে নেওয়া হয়েছে। ঠাকুরের বাসন কুসন সব মেজে টেজে সব রেডি করে নিয়েছে বোন আর মা। আর মা বোন কিন্তু বাজারও চলে গেছে, যে বাজার করে নিয়ে চলে আসবে। আর পুজোটা এই জন্যই করা হচ্ছে যেহেতু বোনের চ্যানেল তো মনিটাইজেশন হয়ে গেছে, তোমরা তো জানোই। তো মা মানত করে রেখেছিল যে চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেলে মা তারার পুজো করবে। তো সেই জন্যই কিন্তু মা তারার পুজো করা হচ্ছে আর কি। আর তার জন্য মা আর বোন বাজারও গেছে ঠাকুরের সব জিনিসপত্র কেনাকাটা করতে। আর এদিকে দেখো গুনগুনও কিন্তু স্নান টান করে একদম কমপ্লিট করে নিয়েছি ওকে। আমারও স্নান হয়ে গেছে, গুনগুনেরও স্নান হয়ে গেছে, এখন শুধু অপেক্ষা আছি মা বোন আসার। তো মা বোন চলে আসলেই কিন্তু পুজোর সব কিছু রেডি করে নেব। আর দেখো কথা বলতে বলতে কিন্তু মা বোন চলেও এসেছে। হুম, হ্যাঁ হ্যাঁ আসতেছে মেয়ে। বাজার কমপ্লিট। হ্যাঁ, সব ঠাকুর আসলে রাখে আমি। হ্যাঁ সব এখানে রাখি। এখন দেখো দুইটা আসতে পারে এখন দাও। সব ফুল ঠাকুরের জবা জবা ফুল নিয়ে এসছে একটা মালা বানিয়ে। এখানে সব মিষ্টি 5 রকম মিষ্টি আনা হয়েছে, 8টা করে। আচ্ছা আচ্ছা। মানে 5 রকম আলাদা আলাদা। আর এখানে কি আছে? আর এই ব্যাগের মধ্যে সব ফুল টুল সব আছে। ফল আছে। ষষ্ঠ ঠাকুর নিয়ে আসা হয়েছে আজকে। ও নিয়ে আসিস ঠাকুর? ভালো করেছিস। 1200 টাকা। ওটার থেকে একটুখানি স্লাইস বড়। তো সব কিছু কিন্তু বোন এখানে রেডি করে নিচ্ছে। আর সব একটু পরে রেডি হয়ে গেলে কিন্তু পুজোতেও বসে যাব। আর বোন আর মা ঠাকুর কিনতেও গিয়েছিল, যে নতুন ঠাকুর কিনবো পূজা দেওয়ার জন্য। কিন্তু সত্যি বলতে কি আসলে কি আসনে যে ঠাকুর আছে এখন আমাদের, তো সেই ঠাকুরের প্রতি না মনটাও বসে গেছে। আর অন্য ঠাকুরকে এনে আর ইচ্ছাও করছে না। তো আমরা পরে এই ঠাকুরের যে ছবিটা আছে এই ছবিটাকে কিন্তু ফটো করে নেওয়া হবে মা তারাকে আর কি। তো এখানে সব কিছু মিষ্টি তো দেখতেই পারছো, একটু পরে কিন্তু সমস্ত কিছু সাজিয়ে নেওয়া হবে। তো তার জন্য সব রেডি করে নেওয়া হবে। আর এখানে কিন্তু ফল কেটে নেওয়ার জন্য কিন্তু বোন অল্প জলও নিয়ে এসেছে এর মধ্যে। তো জলের মধ্যে থেকে উঠিয়ে মানে ফলগুলোকে সব কেটে থালাতে সাজিয়ে নিচ্ছে। আর দেখো মা বোন কিন্তু ফলগুলো কেটে রেডি করে নিচ্ছে। মা দিকে তাকাও, মা দিকে তাকাও। কি করছো তুমি? বাচ্চা মানুষ তো। ভালো করে এক হাতে ধরতে হয়, এক হাতে ধরতে হয়, এক হাতে এরকম করে ধরতে হয়। এই যে এরকম করে আমি দেখা দিই তোমাকে, এরকম করে পাটাটা ধরবা, পাটা ধরে এখন ঘষো। এখন ঠাকুর সাজাবো। আর এখন আমি শিব ঠাকুরের মাথায় জল ঢেলে দিচ্ছি। আর সব ঠাকুরগুলোকে না টিপ পরিয়ে সব পায়ে পায়ে সব ঠাকুরকে ফুল দিয়ে দেবো আর কি। আর এদিকে গুনগুনকে দেখতেই পাচ্ছে বসে বসে আঙ্গুর খাচ্ছে। তো গুনগুনের জন্যও কিন্তু অল্প আঙ্গুর আনা হয়েছিল, তো ওইখান থেকে কিন্তু আঙ্গুরটা দেওয়া হয়েছে। গুনগুন বায়না করছিল আর কি যে ওই ফলের থেকে দিতে। তো যেহেতু ঠাকুরের জন্য কাটা হয়েছে ফল, ওখান থেকে তো দেওয়া যাবে না, কেন ওটা ঠাকুরকে দেওয়া হবে। তো সেই জন্য বাচ্চা ও তো বোঝে না কিছু। তাই গুনগুনের জন্য যে আঙ্গুরটা আনা হয়েছিল সেখান থেকে একটা আঙ্গুর গুনগুনকে ধুয়ে দেওয়া হয়েছে, ওটাই কিন্তু বসে বসেও খাচ্ছে। ভাই, আর তুমি এটা পিসবা না? হ্যাঁ না এখন ঠাকুর খাক আগে। ওই দেখো ঠাকুর বসে আছে, দেখো ওই যে ঠাকুর বলছে কি আমাকে কখন তোমরা পূজা দিবা, আমাকে কখন পূজা দিবা তোমরা। হ্যাঁ সাজা না সাজা। গণপতি চন্দন কাঠটা মনি চলো রেখে দিছি আমি। তুমি দিবা তো? দাঁড়াও, ওখানে যেতে পারো না। ওই দেখো, ওই দেখো, ওই দেখো কি করবা, এটা খুলে না। তুমি ঘন্টা বাজাও না বাবা। এই যে এটা বাজাও তো তুমি,
এনো 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 বাজা 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 এইটা ধোয়া তো দেখো তুলসী পাতাটা। হ্যাঁ ধোয়া। তাহলে ধোয়া যখন তাহলে একটু চন্দন লাগিয়ে দাও। বান্ধবী নাম করো দিদি চলে যেতে পারে। হ্যাঁ নিচে দাও। তুলসী পাতাটা দিয়ে দিচ্ছি তো এদিকে। তুমি ঘন্টা বাজাও বাবা। বাজা 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 বসে বসে বাজা বাবা বসে বসে বাজাতে তুই পূজা কোন দিন বসে 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 বাজাতে লাগে। ঠাকুরের পায়ে তুমি দাও ফুল মা। এটা ধর একটু দে। আমি একটু জয় মাতারাকে দিয়ে দিই। দাম দিয়ে আসো দাও। ধরে থাকো ধরে থাকো তুমি আমার আচ্ছা এখন পুষ্প চাওয়া হবে। ফুল দিবা না ভাই? এখন ফুল দিতে দেব ফুল দেওয়া হবে। খুব সুন্দর লাগছে। আমার তো সবসময় সুন্দর থাকে। তুমি তুমি তো যে বাবু বাবু হ্যাঁ ঠুনুনি মেয়ে ওরে ঠুনুনি মেয়ে ওরে ঠুনুনি মেয়ে। তো দেখতেই পেলে গুনগুন কত সুন্দর করে উলু উলু দিচ্ছিল। ও কিন্তু বাচ্চা হয়েও কিন্তু দেখো ঠাকুরের প্রতি কিন্তু এখন থেকে কত ভক্তি ওর। আর এদিকে দেখো সব কিছু কিন্তু রেডি করে নিয়েছে বোন। সব প্রসাদ কিন্তু থালায় সাজানো হয়ে গেছে। আর দেখো নৈবেদ্যও কত সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আর ঘিয়ের প্রদীপটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মা লক্ষ্মীকে দেওয়া হবে। আজকের দিনে মা লক্ষ্মীকে ঘিয়ের প্রদীপ দিলে ভালো আর কি। তো সেই জন্য কিন্তু প্রদীপটা রেডি করে নেওয়া হয়েছে। এটা যদি অন্য জায়গায় রাখা যেত প্রদীপটা তাহলে ওই কাঠের উপর রাখা যেত টেবিলের উপর। হ্যাঁ বাবা হ্যাঁ ওইটার কথা বলছিলাম ওইটা হ্যাঁ লক্ষ্মী মাতার নাম ঠিক আছে না? হ্যাঁ জয় মা লক্ষ্মী। মেয়েদের চলে না এমনিতে চলাই দাও। দোকান দাও। ঠিক আছে থাক। আর ইয়ে করো এখানে গণপতি বাপ্পাকে দাও। এটা একটুখানি এদিকে রেখে দাও। হ্যাঁ এটা আজকে তো একটা স্ট্যান্ড দিয়ে রাখতে পারতি না? আগে বেরোলে পরে হতো। দুধটা দিয়ে দিবা সাইডে জলের ওখানে। ওই পাশে দাও। দইটা 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 আমার বোতল বাজাবো। ওই পাশে দাও। হ্যাঁ জায়গা আছে তো। এখন তুমি কুবের ভগবানকে দিয়ে দাও। জলটা এই পাশে দিয়ে দাও। জল দিয়ে দিচ্ছেন। প্রদীপের স্ট্যান্ডটা এই পাশে ছিল বের করলে পরে যাও তারপর সবাইকে ভালো রেখো। ঠাকুর বলো। হ্যাঁ ঠাকুর বলছে তা বাবু না ঠাকুর। দিদি আমি একটু নমস্কার করি। বাবু নাকি ওটা ঠাকুর হয়? ঠাকুর
ঠাকুর যাও আমি নমো করি মা তারাকে। সবাইকে ভালো রেখো বাবু। জয় মা তারা। জয় হাত দিয়ে কর, দিয়ে কর। বলো জয় মাতারা বলো। হ্যাঁ, দয়া করো মা। হয়েছে হয়েছে, ভক্তি একদম ফেটে পড়ছে মনে হচ্ছে। দিয়াকে তাপ দিয়েছো তুমি? বাবা কোন যাবে না আমার সামনে, দূরে থেকে দূরে থেকে। ব্যাস হয়ে গেছে। ঠাকুরকে আমার বাবুকে, আমাকে তাপ দিতে হবে না, আমাকে তাপ দিয়েছো তো তুমি আগে। আমার বাবুকে ভালো রাখো। সবাইকে তাপ দিতে হবে। দেখি মা তারা আমার বাবুকে ভালো রাখো। মা তারা আমার বাবুকে ভালো রাখো। মা তারা সর্বদেবতাগণ সবাই আমার। তো আমাদের পুজো কিন্তু হয়ে গেছে, আর গুনগুনকে তো দেখতেই পেলে সবাইকে তাপ দিচ্ছিল, খুব সুন্দর করে পুজো করলো আমাদের সাথে সাথে। আর এখন কিন্তু মা আমাকেও তাপ দিয়ে দিয়েছে ঠাকুরের, আর বোনকেও দিয়ে দিয়েছে। তো যাই হোক, পুজোটা কিন্তু আমাদের খুব ভালোভাবে হয়েছে আর খুব ভালো লাগছিল পুজো করে। লাইন আছো? টাটা থই থই, টাটা থই থই, টাটা থই তো তোমাদের গুনগুনের নাচটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে গুনগুন খুব খুশি, যেহেতু বাড়িতে পুজো হচ্ছে, আর বাচ্চারা তো জানোই বাড়িতে পুজো আচ্ছা হলে খুব আনন্দই থাকে আর কি। আর এদিকে কিন্তু দেখো সব ফলগুলো কিন্তু বেড়ে নেব আমরা তিনজনের জন্য। এখানে কিন্তু বোন তিনজনের জন্য রেডি করে নিয়েছে, আর আমরা এই ফলটা খেয়েই কিন্তু উপোসটাকে ভাঙবো আর কি। তো যাই হোক, ভিডিওটা কিন্তু আর বড় করছি না। আমি আর বোন বলে সরি, আমি আর মা কিন্তু বসে পড়েছি প্রসাদ খেতে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো টাটা বাই বাই, ভালো থেকো তোমরা।